সাথে কাজ করবে। ওকে, দেখো যে হুইচ টার্ম অফ দ্য প্যাটার্ন বা হোয়াট ইজ দ্য 10 টার্ম অফ দ্য প্যাটার্ন। হোয়াট ইজ দ্য what is the 10 term of the pattern of the 10 term of the pattern one 0 7 26 okay 63 10 term of the pattern তাহলে এই নাম্বার B C D। হ্যাঁ, আমি একটু অপশন তো আমাকে একটু করতে গেলে ক্যালকুলেটর লাগবে, আমি জাস্ট একটু দেখে অপশনটা করে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ওকে, হ্যাঁ এখন দেখো যে 9 99 98 99 9 দেখো কোনটা রাইট অ্যান্সার। দেখো what is the 10th term of the pattern এত। এখন এগুলো বের করতে গেলে কতগুলো জিনিস তোমার প্রথম খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে এটা কমন ডিফারেন্স আছে কিনা, কমন ডিফারেন্স আছে কিনা। তো দেখো এটার ডিফারেন্সটা কমন না, এটা ডিফারেন্স কি কমন? একই ডিফারেন্স আছে, দুইটা ডিফারেন্স কত? তো একই নাই, একই নাই, একই ডিফারেন্স নাই। ঠিক আছে, যদি একই ডিফারেন্স না থাকে তাহলে আমি কোথায় যাব, কার কাছে যাব? ডিফারেন্স নাই, কিন্তু কমন ডিফারেন্স নাই। দেখো মাইনাস করো, একই না। যদি আমি এরকম দিতাম 7 11 15 ঠিক আছে 19, তাহলে আমি কি পেতাম বলো তো? কমন ডিফারেন্স পেয়ে যেতাম। কত পেতাম বলো? আচ্ছা 4 প্রত্যেকটা 4 পেতাম আমরা। এই যে দেখো প্রত্যেকটা 4 পেয়ে যেতাম, প্রত্যেকটা 4 পেতাম। তাহলে আমার একটা সিস্টেমে আসতো, কমন ডিফারেন্স হলে আমরা কি করব সেটা আমি জানাবো। ঠিক আছে, তো যেহেতু আমার কমন ডিফারেন্স নাই, আবার এমন হতে পারে যে কমন ডিফারেন্স ইজ এ কনসিকিউটিভ ওয়ার্ড নাম্বার। কনসিকিউটিভ ওয়ার্ড নাম্বার যেমন একটা দেখাচ্ছি কনসিকিউটিভ, এটার ব্যাপারে কি সিদ্ধান্ত আমি পরে জানাচ্ছি তোমাদের। এমন হতে পারে এরকম কনসিকিউটিভ ওয়ার্ড নাম্বার হতে পারে, যেমন আমার আসলো হচ্ছে 1 4 9 16 আমার এরকম আসছে। তাহলে আমি বুঝলাম এটা কনসিকিউটিভ ওয়ার্ড নাম্বার। তাহলে কত এটা? 3 পরে কত? 5 6 ঠিক আছে না? ডিফারেন্স আছে কনসিকিউটিভ ওয়ার্ড নাম্বার। দেখো ওয়ার্ড নাম্বার 1, ও সরি এটা 7 কনসিকিউটিভ ওয়ার্ড নাম্বার। তাহলে একটা ডিসিশন আছে যে আমরা আগে সবসময় কমন ডিফারেন্স খোঁজার চেষ্টা করব। এখন যদি সেটা না হয়, কনসিকিউটিভ ওয়ার্ড নাম্বার না, কমন ডিফারেন্স নাই, এটা কি বলতো? কনসিকিউটিভ কি ওয়ার্ড নাম্বার?
কনসিকিউটিভ অড নাম্বার, সেটাও না। তাহলে আমাকে কিউবের সাথে রিলেশন দেখতে হবে, যে আমি একটা নাম্বার দেখবো সেটা কিউবের সাথে তার রিলেশনটা কি। যদি এটা না থাকে তাহলে আমাকে প্রথমে কিউবের কাছে চলে যেতে হবে, একদম সোজা কিউব। কিউবের সাথে তার রিলেশনটা কি দেখো, 1 কিউব মাইনাস কিন্তু 1 প্রথম টার্মটা, সেকেন্ড টার্মটা আছে আমাদের 2 কিউব মাইনাস 1, প্লিজ খেয়াল করো। পরেরটা আছে কত, 3 কিউব মাইনাস 1, এরপরটা 4 কিউব মাইনাস 1, প্লিজ একটু খেয়াল করো। আমি দুইটা জায়গা করেছি, আমি আগে ডিফারেন্স করেছি, করতে গিয়েছি যাই দেখি যে আমার ডিফারেন্সটা সেম না, কি এভরি টাইম ডিফারেন্স যেটা করি আমরা সেটা সেম না, আবার সেটা কনসিকিউটিভ অড নাম্বারও না। দুইটা কেস, ডিফারেন্স সেম আর একটা আছে কনসিকিউটিভ অড নাম্বার, দুইটা কোনটাই না। আমি কিউবের কাছে চলে যাব, যে কিউবের সাথে তার রিলেশনটা কি প্রত্যেকটা টার্মের। তাহলে প্রথমটা আছে 0, তাহলে 1 কিউব মাইনাস 1, দেখো 0। পরেরটা কি 7, 7 মানে কোনটা, এটা 2 কিউব মানে 8, 8 মাইনাস 1, পরেরটা, এরপরটা। তাহলে আমাদের বের করতে বলছে কি, কত টার্ম বলো, কি মাথা ঘুরে যায় এটা চিন্তা করতে গেলে। হ্যাঁ, তাহলে এখন আসো, তাহলে আমাদের বলছে 10 টার্ম, তাহলে কত হবে 10 কিউব মাইনাস 1, 10 কিউব মানে কত 1000 মাইনাস 1, কত 999। বাবার আমার কথাটা বুঝতে পেরেছো? আমার মেসেজ কি কিউব কখন হবে এটা কিভাবে বুঝবো? হ্যাঁ জি, স্যার কিউব কখন হবে স্যার এটা কিভাবে বুঝবো? ওইটার কথা তো আমি বললাম, প্রথম আছে কমন ডিফারেন্স, ডিফারেন্সটা সেম না, এভরি টাইম ডিফারেন্স একই না, এভরি টাইম ডিফারেন্স কনসিকিউটিভ ওয়ার্ড নাম্বার না, তাহলে আমার এখন আসতে হবে কিউবের সাথে। কি এখন ডিফারেন্স করো কত হয় স্যার কনসিকিউটিভ নাম্বার থাকলে ফর্মুলাটা কি? ও আচ্ছা, কনসিকিউটিভ কি ওয়ার্ড নাম্বার, জি স্যার। সেটা আছে এন স্কয়ারের সাথে রিলেশন, সেটা আছে স্কয়ারের সাথে তার রিলেশনটা কি এটা খুঁজতে হবে, বুঝতে পারছো? কনসিকিউটিভ ওয়ার্ড নাম্বার থাকলে স্কয়ারের সাথে রিলেশন। আচ্ছা ওটা আমি একটা দিচ্ছি একটু পরে, ঠিক আছে, একটু পরে আমি ওই দিকে যাচ্ছি। তাহলে বুঝতে পারছো যে আমার ডিফারেন্সটা সেম না, ডিফারেন্স করবো আমি এভরি টাইম ডিফারেন্স সেম না, একই না, কনসিকিউটিভ অড নাম্বারও না। আমি কিছুই পেলাম না, ডিফারেন্স করো দেখো কিছুই পাচ্ছ না, কত হয় ডিফারেন্স 7, এটা কোনো কিছু মিলতেছে না। তাহলে আমি কিউবের সাথে তার রিলেশনে যাব, যে কিউবের সাথে রিলেশনটা কি। আমার ম্যাথটা এরকমও দিতে পারে, আমার এখানে এরকম দেওয়া থাকতে পারে, ওকে এই প্লাসটাও দেওয়া থাকতে পারে, বুঝতে পারছো? তো এখানে এরকম দেওয়া থাকতে পারে 2 থাকতে পারে, এরপরে 9 থাকতে পারে, 28 থাকতে পারে, 65 থাকতে পারে। তাহলে আমি কি বুঝে ফেললাম, বুঝতে পারছো? যেটা আমি আগে ডিফারেন্স করে দেখবো যে আমার এভরি টাইম ডিফারেন্স উল্টাপাল্টা হয়ে গেছে, তাহলে আমি কিউবের কাছে যাব। আমার এমন হতে পারে কিউবের বেশিও দিতে পারে, তবে কিউবের বেশি দিবে না, ঠিক আছে, পাওয়ার 4 এর সাথে রিলেশন দিতে পারে, ঠিক আছে। তো আমি দেখলাম যে যেহেতু আমার এটা দিয়ে দিয়েছে, তখন আমার এখানে অপশনগুলো চেঞ্জ থাকবে, তখন অপশন অবশ্যই চেঞ্জ থাকবে, ঠিক আছে। তখন এখানে আমার 10 টার্ম যদি বলে তাহলে আমার প্লাসটাই হবে নাকি। তাহলে ওকে এ নাম্বার থাকলো, বি থাকলো, সি 1001, ডি এখন দেখো, তাহলে এখন আমি দেখলাম কি আমার কিউবের সাথে রিলেশন কি। তাহলে প্রথম দেবো 1 কিউব, তাহলে 1 কিউবের সাথে এটা কি রিলেশন বলো, 1 কিউব প্লাস 1। পরেরটা দেখো 2 কিউব প্লাস 1, 2 cube plus 1. পরেরটা 3 কিউব প্লাস 1, পরেরটা 4 কিউব প্লাস 1। তাহলে আমার যা বলবে, আমার তো 100 বলতো, তাহলে আমি বলতাম 100 কিউব প্লাস 1, বুঝতে পারছো? আমি 10 না বলে 100 বলবো এখানে, তাহলে অ্যান্সার কি হবে 100 কিউব প্লাস 1। মেসেজ ক্লিয়ার? এবার আমি একটু নিচে আসলাম, হ্যাঁ একেবারে 3rd ডিগ্রিতে চলে গেছিলাম।
আচ্ছা আমার এরকম দিছে এখন খেয়াল করো। হ্যাঁ ওকে, আচ্ছা পরের টপিকসে আলোচনা করলাম। আমাকে এরকম দেওয়া হয়েছে, হ্যাঁ 0 3 8 15 15 এরকম দিয়েছে। তাহলে এখন দেখো তো এভরি টাইম ডিফারেন্স ইজ এটা দেখো 0 সবসময় এই কাজটা করে নিতে হবে কিন্তু আগে 15 তাহলে এটা সে ডিফারেন্স কত হবে? তাহলে ডিফারেন্স নাম্বারস ইন দা লিস্ট আর ডিফারেন্স কত? তাহলে 3 5 7 কি ঠিক আছে না? ডিফারেন্স এটা না, মনে আছে তো? ডিফারেন্স আমরা যখন ম্যাথ করেছি বিভন, যখন ম্যাথ করেছি আমি প্রত্যেকটা এইভাবে লিখতাম না, যে কি লিখতাম প্রথমে নাম্বারস ইন দা লিস্ট, তারপর লিখতাম ডিফারেন্স, নাকি মনে আছে? ডিফারেন্স ডিফারেন্স কি? ডিফারেন্স কি? কনসিকিউটিভ অড নাম্বার না? ডিফারেন্স ইজ এ কনসিকিউটিভ অড নাম্বার নাকি? অড নাম্বার তো যেখান থেকে শুরু হোক না কেন তারা পরপর অড নাম্বার শুরু হয়ে যাবে। তাহলে এটা যদি হয় তাহলে আমি স্কোয়ারের সাথে রিলেশনে যাব, স্কোয়ারের সাথে খুঁজবো কি সেটা। এখন আমি স্কোয়ারের সাথে রিলেশন খুঁজবো, কি কনসিকিউটিভ অড নাম্বার হলেই খুঁজবো এটা। তাহলে আমি নিলাম প্রথমটা কত? 1 স্কোয়ার মাইনাস কিন্তু 1 ফার্স্টটা। সেকেন্ডটা কত আমার? 2 স্কোয়ার মাইনাস 1। পরেরটা কত? 3 স্কোয়ার মাইনাস 1। এরপরটা 4 স্কোয়ার মাইনাস 1। ক্লিয়ার? দেখো ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম। তাহলে আমার 10th টার্ম কত হবে? তাহলে আমার 10th টার্মের অপশনে আমি দেওয়ার মনে করো অপশন দেওয়া আছে এ 10th টার্ম 93 বি 96 সি 99 ডি 102। তাহলে কত হবে? অ্যান্সার কত হবে বলো? আমি তো অনেক হেল্প করেছি। 99 পারা যাবে? হ্যাঁ না চিল্লাবে? ম্যাথ প্রশ্ন কি যে কঠিন হয়েছে, অ্যান্সার করা যায় না নাকি? এরকম চিল্লাতে দিলে তো হবে না, শিখতে হবে তো সবকিছু আমাদের, নাকি? আমার তো শিখতে হবে যে আমার ম্যাথগুলো কিভাবে অ্যান্সার করা যায়। এখন দেখো এরকমও দিতে পারে তোমার, ওকে আরো কম বেশি দিতে পারে, আরো কম বেশি দিতে পারে। আমার শুরু করছে এরকম, আমি এটা অমিট করলাম, 5 করে করব। হ্যাঁ প্রথমটা আছে এরকম, ওকে 6 9 6 9। আচ্ছা এরপরে আছে 14 14। এরপরে আসলো আমাদের 49। আচ্ছা 21। আচ্ছা ঠিক আছে। তাহলে নাম্বারস ইন দা লিস্ট, আমার লিস্ট কত? 14 আর কত? 21 ডট ডট। এখন আমি এভরি টাইম ডিফারেন্স খুঁজলাম, কত হলো দেখো 3। এটা কত? 5। ও না এটা ভুল হয়েছে আমাদের, এটা হবে তাহলে কত? আচ্ছা ঠিক আছে 7 ঠিক আছে। এভরি টাইম ডিফারেন্স কি? কনসিকিউটিভ কি? অড নাম্বার। তাহলে এখন আমার রিলেশন আমি খুঁজবো কি? কোথা থেকে? স্কোয়ারের সাথে রিলেশন আছে। যেহেতু আমি কনসিকিউটিভ অড নাম্বার পেয়ে গেছি, সেহেতু আমাদের অবশ্যই স্কোয়ারের সাথে রিলেশন। তাহলে প্রথমটা আমি বললাম এটা 1 স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 5 ঠিক আছে। প্রথমটা মিলাতে হবে, তো প্রথম 1 স্কোয়ার দিয়ে স্টার্ট করতে হবে। এরপরটা কত? 2 স্কোয়ার প্লাস 5। এরপরটা 3 স্কোয়ার প্লাস 5। একটা মিলালে সবগুলো পেয়ে যাবে। এরপরটা 4 স্কোয়ার প্লাস 5। তাহলে এখন আমার কত হবে এই নাম্বার? ওকে 88 95 ওকে 99 আর হলো 105। তাহলে আমাদের রাইট অ্যান্সার কত? স্যার 105। 105।
তাহলে এখন আমার মনে হয় এটা নিয়ে কথা কনসিকিউটিভ নিয়ে কথা বলা লাগবে। কনসিকিউটিভ অড নাম্বার যেভাবে দিক না কেন তুমি একবার বের করে ফেলবে। এবার ফার্স্ট টার্মটা মিলাবে, আমার নেগেটিভ দিতে পারে, আমার টার্মগুলো এরকম দিতে পারে, ঠিক আছে? নেগেটিভ দিয়ে স্টার্ট করে দিয়েছে, বুঝতে পারছো? হ্যাঁ, -8 দিল, তাহলে -7 -4 1 এখন আমাদের কিভাবে দিয়েছে দেখো, তাড়াতাড়ি দিচ্ছে। তোমাদের হিসাব করে দিবে তখন দেখো, -7 -4 1 8 17। এখন আমাদের ডিফারেন্স কত হবে বলো তো? এটা থেকে এটা মাইনাস করতে হবে, তাহলে 3 হয়। কিন্তু এটা মাইনাস এটা মাইনাস প্লাস হয়ে যাবে 5 হবে। হ্যাঁ, এটা মাইনাস এটা 7, এটা 9। কি হয়েছে আমাদের কনসিকিউটিভ? কি হয়েছে ম্যাথটা? কি হয়ে গেছে আমাদের কনসিকিউটিভ অড নাম্বার হয়েছে না ডিফারেন্স? ডিফারেন্সটা বুঝতে পারছো তো? তাহলে এটা থেকে এটা মাইনাস করব, তাহলে -4 -7, এই যে -4 -7, তাহলে হলো কত? -4 + 7 না, তাহলে 3 হয়। বুঝতে পারছো তো? ডিফারেন্সটা বুঝতে পারছো তো না? এটা থেকে এটা মাইনাস করব, তাহলে মাইনাস এটা প্লাস হয়ে যায়, তাহলে 3 হয় ডিফারেন্স। আচ্ছা, এভরি টাইম ডিফারেন্স হয়ে গেছে আমাদের এটা। তাহলে এখন আমাদের 10 টার্ম বের করতে বলছে। কোন টার্ম বলো? 10 টার্ম। তাহলে আমরা বুঝতে পারছি a স্কয়ারের সাথে রিলেশন। তাহলে আমি প্রথমটা মিলাবো, 1 স্কয়ার লিখবো আমার ইচ্ছা মতন, 1 স্কয়ার। তাহলে কত নিলে -7 হবে? তাহলে -8। ক্লিয়ার? এরপর আমি 2 স্কয়ার কত নিলে, তাহলে একটা পেলে -8 হয় সব সময়। ক্লিয়ার? পরেরটা 3 স্কয়ার -8, পরেরটা 4 স্কয়ার -8 হবে, ঠিক আছে তো? পরেরটা 5 স্কয়ার -8। বাবারা দেখো, বুঝতে পারছো কিনা? প্রথম টার্গেট যে আমি এভরি টাইম ডিফারেন্স সেম হয়ে গেছে, তখন আমি একদম মিলানোর জন্য 1 এর স্কয়ার দিব, দিয়ে আমি কত মাইনাস করলে -7 পাবো সেটা মাইনাস করে দেব। একটা করলে বাকি সবগুলো একই প্যাটার্নে চলে আসবে। কি সমস্যা? তোমরা কি এবার বুঝতে পেরেছো? স্যার ডিফারেন্স গুলো যদি স্যার এরকম হয়, স্যার 3 দিয়ে শুরু না হলে স্যার 5 7 9 এরকম যদি হয়, না সেটা আলাদা, এখন আর সেটা এটা মানবে না। বুঝতে পারছো? মানে আমি আর মেসেজটা আগে ক্লিয়ার করি না, আমি কি বলতে চাচ্ছি সেখানে আসতে হবে। এরপরে অন্য কিছু হলে এটা আর হবে না, ঠিক আছে? তো অড নাম্বার হলে কি প্রত্যেকবারই 1 স্কয়ার দিয়ে স্টার্ট করতে? ইয়েস 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 ইয়েস, 1 স্কয়ার দিয়ে স্টার্ট করলে মিলবে। তো প্রথমে যদি ডিফারেন্স 1 থাকে, তারপর 3 5 7 9 থাকে কনসিকিউটিভ, হ্যাঁ তাও হবে, সমস্যা নেই, ঠিক আছে? ওয়ার্ড নাম্বার হতে হবে, আমার কাজ আছে, আমার কনসিকিউটিভ ওয়ার্ড নাম্বার হতে হবে। ক্লিয়ার? যখন কনসিকিউটিভ ওয়ার্ড নাম্বার হবে, যেটাই হোক না কেন, 5 দিয়ে শুরু হতে পারে আমার, কিন্তু আমাকে ওয়ার্ড নাম্বার হতে হবে, এবং কনসিকিউটিভ ওয়ার্ড নাম্বার মানে পরপর হতে হবে এরপরে। ওকে, যদি সেটা হয় তাহলে আমরা শুরু করব ওই স্কয়ার, তখন 2 দিয়ে স্কয়ার দিয়ে আমরা শুরু করব। 3 না দিলে আবার 2 দিয়ে স্কয়ার দিয়ে শুরু করব, নাহলে আমি 0 দিয়ে স্কয়ার দিয়ে শুরু করব, 1 যদি হয়, ঠিক আছে? কি কথা বুঝতে পারছো? আমাদের এটা দিছে, এটা দেয় নাই, তাহলে 5 দিয়ে শুরু হয়েছে। ক্লিয়ার? তাহলে এখন আমাকে তো একটা টার্ম বাদ দিছে, আমার 3 দেয় নাই, তাহলে আমি 1 না দিয়ে আমি 2 দিয়ে শুরু করব। যদি 3 দিয়ে যায় তাহলে 1 দিয়ে, আর 1 যদি হয় তাহলে 0 দিয়ে শুরু করব। আমার আরেকটা ডিফারেন্স দিয়ে দিতে পারে। সো 1 হলে মানে 0 স্কয়ার, হ্যাঁ 0 স্কয়ার দিয়ে স্টার্ট করব। ইয়েস ইয়েস। আর যদি যত দিল 5 থেকে দিছে, আমার 3 দেয় নাই, আবার শুরু করতে হবে, আমাকে 3 থেকেই শুরু হতে হবে। বুঝতে পারছো? আমাকে 3 থেকেই যেন শুরু হতে হয়। তাহলে 3 থেকে যদি শুরু হতে হয়, তাহলে 3 থেকে না দিয়ে 5 থেকে শুরু হয়েছে,
তাহলে আমি 2 দিয়ে শুরু করব। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, এস আমাদের মূল কাজ। হ্যাঁ, আমার শুরু কর। স্যার তাহলে এখান থেকে 10th টার্মটা কিভাবে বের করবো? এটা থেকে যদি আমার 10 টার্ম বের করতে, তাহলে একটা টার্ম বাদ দিয়ে দিতে হবে আমাকে। না, তাও সমস্যা নয়, একটা টার্ম বাদ দিতে হবে, তাহলে 11 দিতে হবে, একটা টার্ম বেশি করতে হবে। আর ওইটা না, আমরা এটাকে তখন ফার্স্ট টার্ম ধরবো, ঠিক আছে তো? তাহলে আমার 2, তো 2 এর পরে 3 সেকেন্ড টার্ম, তাহলে আমাকে 11 টার্মটা বের করতে হবে, একটা বাড়াই দিতে হবে। তাহলে তখন আমাদের লাস্ট টার্মটা আসবে 11 স্কয়ার মাইনাস 8, এটা 10 টার্ম। ফার্স্ট টার্মে যদি 2 হয়, সেকেন্ড টার্মে যদি 3 হয়, তাহলে আমার পরের টার্মটা 10 টার্মের জায়গায় আমার এখন 11 দিয়ে দিতে হবে। ক্লিয়ার? এবার বুঝতে পেরেছো? এবার বুঝতে পেরেছো? জি স্যার। 10 এর জায়গায় আমাকে 11 দিতে হবে অ্যানসারে, কারণ ফার্স্ট টার্মে আমার 2, সেকেন্ড টার্মে 3, থার্ড টার্মে 4, তাহলে আমার 10 টার্মে এখানে 11 দিতে হবে। ওকে, ক্লিয়ার? এখন যদি এভরি টাইম ডিফারেন্স সেম হয়, এভরি টাইম ডিফারেন্স সেম হয়, তাহলে তোমরা একটা ফর্মুলা ইউজ করে করতে পারো, যে সেটা হলো ফার্স্ট টার্ম প্লাস নাম্বার অফ টার্ম মাইনাস 1 ইন্টু ডিফারেন্স। কি কথা বোঝা গেছে? এটা দিয়ে তোমরা করতে পারবে। যদি এভরি টাইম ডিফারেন্স সেম থাকে, তাহলে ফার্স্ট টার্ম লিখবো আমি, আর কত টার্ম বের করতে বলছে সেটা লিখবো -1 ডিফারেন্স। তাহলে হোয়াট ইজ দা, দেখো আমরা এখন দেখো যে হোয়াট ইজ দা, আচ্ছা 3 ড্রপ ইজ 3, হোয়াট ইজ দা কত 10 টার্ম, 10 বা 100 দিলাম, আচ্ছা 100 দিলাম, 100 টার্ম, 100, what is the 100 term of the pattern? 100 term of the pattern, এখন দেখো 4, 9, 14, 19, 100 টার্ম বা 10 টার্ম যা বলে সমস্যা নাই। তাহলে এখন আমরা কি করলাম, লিস্ট। এবার ডিফারেন্সটা বের করব। ডিফারেন্স বের করে দেখলাম কত, 5 না, 5 না নাকি 5 কিনা? এখন দেখো এই যে ডিফারেন্স আমাদের 5 হয়ে গেছে। ডিফারেন্স সব এভরি টাইম ডিফারেন্স কি সেম হয়েছে, তাহলে আমাদের এই ফর্মুলাতে গেলে হবে। তাহলে 100 টার্ম ফার্স্ট টার্ম কত বলবো 4 প্লাস 100 মাইনাস 1, নাম্বার অফ টার্ম -1 আর ডিফারেন্স আছে 5, ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাবে। বাবারা বুঝতে পারছো কিনা? জি স্যার। যখন ডিফারেন্স ইকুয়াল হবে, তাহলে এখন আসো, এটা আসলো 4 আর এটা হচ্ছে 500 মাইনাস 5, তাহলে 499। তাহলে যে অপশনে 499 থাকবে সেটা আমাদের রাইট অ্যান্সার। এখন কথা হলো, মেসেজ আবার পুরোটা আমি ক্লিয়ার করে নিই তোমাদের। এ নাম্বার মনে করো 499 আছে, বি নাম্বার 501, সি 502, ডি 505, তাহলে আমাদের এটা আসবে নাকি অ্যান্সার? এখন একটা কথা শোনো, তাহলে আমি কি কি ডিসিশনে আসলাম আমরা? প্রথমে আমাদের যেতে হবে কি, আমি ডিফারেন্স বের করব। যদি ডিফারেন্সটা হয়ে যায় এইরকম যে সব ইকুয়াল, ডিফারেন্স অলওয়েজ ইকুয়াল, যেমন 555 হলো, ডিফারেন্স যদি অলওয়েজ ইকুয়াল হয়
তাহলে আমাদের যে টার্ম বের করতে বলবে সেটা এই ফর্মুলা দিয়ে আমরা বের করবো। ফার্স্ট টার্ম যেটা আছে লিখে দেবো, নাম্বার অফ টার্ম যতটা বের করতে বলবে, যে 10 টার্ম বা 11 টার্ম, তখন সেটা এখানে দিব, 11 - 1 দেবো, দিয়ে তারপরে কি দেবো, সেই ডিফারেন্স, যে ডিফারেন্সটা আমরা পেয়েছি সেটা এখানে দিয়ে দেবো। এখন সেটা দিয়ে আমরা টার্ম পেয়ে গেলাম। এখন আরেকটু কথা আছে তোমাদের সাথে আমার, সেটা হলো এরপরে আসে কি, কনসিকিউটিভ অড নাম্বার। ডিফারেন্স ইজ এ কনসিকিউটিভ অড নাম্বার, বাট স্টার্টিং হবে 3D। 3D যদি না হয় তাহলে সেক্ষেত্রে আবার তোমার টার্ম চেঞ্জ করতে হবে। আচ্ছা, আমি 3 দিয়ে শুরু করলাম, ওকে হয়েছে 3, ঠিক আছে। তো তাহলে আমরা স্কোয়ারের সাথে রিলেশন বুঝবো, যে স্কোয়ারের সাথে তার রিলেশনটা কি আছে, কত কম বা কত বেশি দেওয়া হয়েছে। আচ্ছা, আমার কনসিকিউটিভ অড নাম্বার আসে নাই বাবারা, কনসিকিউটিভ অড নাম্বার আসে নাই আমাদের, তাহলে আমাদের এখন টার্গেট, তাহলে এইবার কিউবের সাথে কি রিলেশন আছে আমাদের সেটা বুঝতে হবে, যে কিউব থেকে কত বেশি বা কত কম। 1 কিউব, 2 কিউব, 3 কিউব, আবার এমন আসতে পারে 1 কিউব, 2 কিউব, 3 কিউব আসতে পারে, এরকম একটু দেখো, 1 কিউব, 2 কিউব, 3 কিউব এরকম দিয়ে দিতে পারে, আবার শুধু স্কোয়ারও দিতে পারে। যেমন দিল 1 কিউব 1, তারপরে 8, তারপরে 27, 64, 125। এখন দেখছো 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, 5 কিউব দিতেছে, আর কম বেশিও না। তো তাহলে আমাদের আসবে, যদি 100 বলে তাহলে 100 কিউব। কথা বুঝতে পারছো? দেখো 1 কিউব, 2 কিউব, 3 কিউব কোনো রিলেশন দেয় নাই, ওটাই দিয়ে দিছে। তাহলে এখন এসছে কাহিনী। এবার ভালোই হলো, কারেন্টটা চলে গেল। এখন আমি আমার মোবাইলটা অন করবো, মোবাইলটা অন করতে হবে, না হলে হবে না।